আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, ভাই আজরাইল, যখন কোনো গুনাহগার বান্দার রূহটাকে বের করা হয় কিভাবে বের করা হয় আমাকে একটু দেখাও। ইদ্রিস আলাইহিস সালাম বলার পর আজরাইল বললেন, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আপনি এই আযাব, এই শাস্তি আপনি পয়গম্বর সহ্য করতে পারবেন না। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আজরাইল, আমি পারবো, তুমি আমাকে দেখাও, আমি একটু দেখতে চাই যে গুনাহগার বান্দাদের রূহটাকে কিভাবে বের করা হয়। এরপর আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের রূহটাকে বের করে আবার যখন রূহটাকে ফিরিয়ে দিলেন, এবার ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, এবার বলেন তো কেমন লেগেছিল আপনার রূহ বের করা? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও আজরাইল, যখন আমার শরীরটা থেকে রূহ বের করো মনে হলো যেন একটা জীবিত বকরির চামড়া টেনে খোলা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এবার আজরাইল পয়গম্বর ইদ্রিসকে বলেন, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, দুনিয়ার মধ্যে যতগুলি মানুষের রূহ আমি বের করেছি, আল্লাহর কসম করে বলতেছি আপনার থেকে সহজভাবে কোনো রূহ আর কারো থেকে বের করি নাই। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যদি একটা সহজভাবে রূহটাকে বের করার পর যদি এরকম হয় যে শরীর থেকে চামড়া খসে ফেলানো হইতেছে একটা জীবিত শরীর থেকে, এবার বলেন তো একটা গুনাহগার পাপিষ্ঠ বান্দার রূহটা কি পরিমাণ শাস্তি দিয়ে বের করা হবে? এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত, যদি তোমরা দেখতে জালিমদের মৃত্যুর যন্ত্রণা, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, যখন নাকি ফেরেশতারা নিজের হাতকে তার দিকে প্রসারিত করে বলে, আখরিজু আনফুসাকুম, এই তোর রূহটাকে, নিজের রূহটাকে বের করে দে। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, বের কর তোর রূহটাকে, নিজের রূহটাকে বের করে দে, কেননা আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোকে অবমাননা কর শাস্তি দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। কেন শাস্তি দেওয়া হবে? কেন শাস্তি দেওয়া হবে? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কেননা তুই আল্লাহ তাআলাকে অসত্য মনে করতি, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং আল্লাহর কোরআনের আয়াতকে তুই অবমাননা করতি। বলুন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা হয়তো দুই এক দিনের মধ্যে অনেকে খবরটা পেয়েছেন, একজন ব্যক্তি আমাদের দেশের মধ্যেই, একজন বাউল, যে আবুল, তুই বয়াতি তোর পেশাকে বেছে নিয়েছিস, ভালো কথা, কেননা আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন হয় ভালো পথে চলবি নয় খারাপ পথে চলবি। কিন্তু এই বাউল কি করেছে? এই বাউল আমার আপনার আল্লাহ তাআলাকে নিয়ে এত কটূক্তি বলেছে, এত কটূক্তি করেছে, এই জবান দ্বারা উচ্চারণ করতে কষ্ট হয়। আল্লাহর শান নিয়ে কথা বলেছে, আল্লাহকে গালি দিয়েছে, যে আল্লাহ এক এক সময় এক এক কথা বলে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এক এক সময় এক এক কথা বলে। যে ব্যক্তি এক মুখে কয়েক রকমের কথা বলে তার ওটা মুখ না, তার পাছা। বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এভাবে বলছে আল্লাহ যদি 10টা থেকে 20টা হতো আরো ভালো হতো। বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে সূরা নাসের মধ্যে আয়াতের শেষে প্রত্যেকবার যে নাস উল্লেখ করেছে, মানুষের কথা আল্লাহ তাআলা বলছেন, কিন্তু ওই বয়াতি, ওই বাউল বলতেছে কোরআনের মধ্যে নাকি আল্লাহ তাদেরকে নাচতে বলছেন, মানুষকে নাচতে বলছেন। বলুন নাউজুবিল্লাহ। ওই সমস্ত বাউলদেরকে বলি, ওই সমস্ত বয়াতিদেরকে বলি,
নিয়েছো ভালো কথা, তোমার ইচ্ছা তুমি করতেছো ভালো কথা, কিন্তু আমার আপনার আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করবে, কোরআন নিয়ে যখন ব্যঙ্গ করবে, ওই সমস্ত বাউলদেরকে বাংলার জমিনের মধ্যে জায়গা দেওয়া ঠিক হবে না। কথা বলে ঠিক কিনা? ওই সমস্ত মানুষ যদি কোন এলাকার মধ্যে থাকে যে আমার আপনার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করতেছে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করতেছে, নবীকে নিয়ে ব্যঙ্গ করতেছে, ওই সমস্ত মানুষকে ধরে মেরে নিজের হাতে আইন তুলে না নিয়ে প্রশাসনের কাছে তুলে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? সবসময় সস্তার থাকতে হবে যে নিজের এলাকার মধ্যে এরকম মানুষ যা আসবে না, এর কোনো গ্যারান্টি নেই। আছে কোনো গ্যারান্টি নেই। এই ধরনের মানুষ যদি কোথাও পায়, কোনো ঘরের মধ্যে যে পাওয়া যায়, এই সমাজের দায়িত্ব যারা কর্তা আছেন তাদেরও দায়িত্ব, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব যে ওই সমস্ত মানুষদেরকে ধরে প্রশাসনের হাতে তখনই তুলে দিতে হবে। শুধু আমরা তুলে দিই এই পর্যন্ত নয়, বরং আল্লাহ রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে, ওই সমস্ত মানুষদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বল ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون. وقال تعالى في شان حبيبه ومحبوب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم আমিনা। ধন্য আপনার জিন্দগি, আপনার কোলে জন্ম নিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবীজির শান উঁচু করলেন মহান প্রভু রব্বানা ورفعنا لك ذكرك। কোরআনে পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا على
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলোচনা চলছিল মৃত্যু এবং পরকালীন জীবন সম্পর্কে। যে মৃত্যু এবং পরকালীন জীবন, যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। যে যেভাবে জীবনযাপন করুক না কেন তার মৃত্যু অবধারিত। মৃত্যু আসবে। আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও থাকতে পারে নাই, আমরাও সামনে থাকতে পারবো না, কেননা আমরা প্রত্যেকেই হলাম কবরের পথের পথিক। এই জন্য কবি বলেন, ওহি হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হায়, কুই পিছে রওয়ানা। ওহি হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হায়, কুই পিছে রওয়ানা। যে আমরা দুনিয়ার মধ্যে সবাই হলাম মুসাফির। আমরা দুনিয়ার মধ্যে মুসাফির অবস্থায় আমরা আছি। যখন তখন আমাদের ডাক আসবে। আমরা প্রত্যেকের আখেরের যে ঠিকানা হবে, আমাদের শেষ ঠিকানা হলো আমাদের কবর। দুনিয়ার জীবনটা হলো আমাদের মুসাফিরের জীবন। এখন কখন যাব? যে কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। দেখেন, আসার একটা ধারাবাহিকতা আছে। দাদা আসছে, বাবা আসছে, তারপর সন্তান। কিন্তু যাওয়াটা কোনো ধারাবাহিকতা নাই। কার আগে কে যাবে এটা কেউ বলতে পারে না। দেখা যায় সন্তান দুনিয়ায় আছে, বাবা চলে গেছে, মা চলে গেছে। এরকমভাবে দেখা যায় যে দাদা রয়ে গেছে, অথচ তার নাতি দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য কে আগে যাবে কে পরে যাবে আর কোনো সিরিয়াল নাই, কোনো ধারাবাহিকতা নাই। কেউ আগে যাবে কেউ পরে যাবে, এটাই কবি এখানে বুঝাইছেন। তো দুনিয়ার জীবনটা হলো আমাদের মুসাফিরের জীবন। আমরা একটা সফরের মধ্যে আছি। উদাহরণস্বরূপ মনে করেন যে আপনারা এখানে বা আমরা এখান থেকে ঢাকা যাব, কোনো একটা স্টেশনের মধ্যে আমরা অবস্থান করতেছি। এখন স্টেশনের মধ্যে যে আমরা অবস্থান করতেছি, যখন ট্রেন আসবে আমরা ওই স্টেশন থেকে কী করব? ট্রেনে চলে যাব। এখন এই যে আধা ঘন্টা 1 ঘন্টার সময় আমরা ট্রেনের জন্য একটা স্টেশনের মধ্যে অপেক্ষা করতেছি, এই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য কিন্তু আমরা ওখানে আরামদায়ক কোনো বাড়ি ঘর তৈরি করি নাই, আমরা আরামদায়ক কোনো বিছানা কিচ্ছু করি নাই। শুধু আমরা এতটুকু অপেক্ষায় আছি যে ট্রেন আসবে, আমরা চলে যাব। আমার সফরের মধ্যে যা কিছু প্রয়োজন তাই হয়তো বা সাথে নিয়েছি, এবং যতটুকু সময় সেখানে স্টেশনে আমি দাঁড়ায় থাকবো, ওখানে আমার কতটুকু আমি আরামের ব্যবস্থা করেছি। এখন আমি যে এখান থেকে ঢাকা যাব, এখন আমি সেখানে টিকিটও কেটেছি, কারণ টিকিট না কাটলে আমাকে ঢাকা নিয়ে যাবে না, আমি আরামে যাইতে পারবো না। আমি আরামে যাইতে হলে আমাকে টিকিট কাটতে হবে। যে যত ভালো টিকিট কাটবে সে তত বেশি ভালো আরামে যাইতে পারবে সেই সফরের মধ্যে। তো ঠিক তেমনইভাবে আমরা মৃত্যু নামক একটা এই যে সামনে রেখে আমরা দুনিয়ার জীবনটা আমরা একটা মুসাফিরের অবস্থায় আমরা আসছি। আমরা দুনিয়াতে বুঝলাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মুসাফির যখন হই, আমরা তেমন বেশি কিছু আমরা নেই না, কিন্তু আমরা দুনিয়ার জিন্দিগিটা যে মুসাফিরের জিন্দিগি, এখানে আমাদের বেশি কিছুর প্রয়োজন নাই। যতটুকু আমার না হইলেই নয়, যতটুকু আমার প্রয়োজন ততটুকুই আমার আসলে রাখার দরকার ছিল। কিন্তু আমরা কি করি? সব কিছু বিশ্বাস করার পরেও আমরা এই মুসাফিরের জিন্দিগিটাতে আমরা এমনভাবে জিন্দিগি যাপন করতেছি, যদিও আমরা বলি আমরা মৃত্যুবরণ করব, কবরের পথের পথিক, তবুও কেমন যেন আমাদের মধ্যে একটা অনীহা এমন একটা প্রকাশ যে মনে হয় আমাদের মৃত্যুই হবে না, আমাদের মৃত্যুই আসবে না, কিংবা এরকম মনে হয় কি হয় না। তো আমরা স্টেশনের মধ্যে সামান্য সময়ের জন্য অপেক্ষা করি, সেখানে আমরা তেমন বেশি কিছু নেই না। তো দুনিয়ার জীবনটা আমাদের মুসাফিরের জীবন। যে ওহি হামসব মুসাফির হয়, আমি আপনি সবাই মুসাফির, তাহলে দুনিয়ার মধ্যে আমরা এত কিছু কেন করতেছি? প্রশ্ন করলে উত্তর হবে যে আমরা তো খাইতে পারবো না, আমরা তো পড়তে পারবো না, আমাদের সন্তানরা করবে, আমাদের সন্তানরা ব্যবহার করবে, আমাদের সন্তানরা খাবে, কি ভাই বলি কি বলি না? কিন্তু এই যে ওহি হামসব মুসাফির হয়,
কবর আখের ঠিকানা, ওই আগে রওয়ানা হয় ওই পিছে রওয়ানা। আমার আপনার জীবন যেহেতু চলতেছে মুসাফিরের মতো করে, এখন আমার আপনার জিন্দিগিটা শেষ হওয়ার পর আখিরাতের একটা জিন্দিগি, শেষ ঠিকানা হলো কবর। যেই জায়গাটার মধ্যে অনন্ত কাল থাকতে হবে। দুনিয়ার মধ্যে সন্তানদের জন্য এত কিছু করলাম, কিন্তু আমি আপনি যেই কবরের মধ্যে অনন্ত কাল থাকবো, সেই জায়গার জন্য কি করলাম? কিছুই করলাম না। মোহতারাম হাজিরিন, কেউ আগে যাবে কেউ পরে যাবে বলতেছিলাম। কেউ ভালোভাবে যাবে, ট্রেনের টিকিট যদি কেউ ভিআইপি টিকিট কাটে তাহলে সে ভালোভাবে সফর যাইতে পারবে। আমার আপনার জিন্দিগিরা যদি ভালোভাবে যাপন করি, এই মৃত্যু নামক যে সফরটা আছে, সফরটা আমরা ভালোভাবে যাইতে পারবো। আর যদি আমরা জিন্দিগিটা খারাপভাবে যদি আমরা ব্যবহার করে থাকি, আমার আপনার এই সফরটা অত্যন্ত ভয়ানক খারাপ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে যখন মৃত্যুর জন্য পাঠায়া দেয় কোন বদকার মানুষের কাছে, গুনাহগার মানুষের কাছে পাঠায়া দেয়, আল্লাহ আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল যা আমার অমক বদকার বান্দাটাকে, আমার দুশমনটাকে তুই উঠায়া নিয়ে আয়। বলুন নাউজুবিল্লাহ। ওই দুশমনটাকে আমার কাছে উঠায়া নিয়ে আয়। আজরাইল, দুনিয়ার মধ্যে আমি তাকে এত নিয়ামত দিয়েছি, এত নাজ নিয়ামত দিয়েছি, দুনিয়ার মধ্যে এত কিছু দিলাম, কিন্তু আমার ওই দুশমন তার রবকে চিনে নাই। বলুন নাউজুবিল্লাহ। মালাকুল মউত আজরাইল গুনাহগার বান্দার কাছে যখন নাকি জানটাকে নেওয়ার জন্য আসবে, স্বাভাবিকভাবে আসবে না। স্বাভাবিক অবস্থায় মালাকুল মউত তার কাছে আসবে না। আজরাইল বিশাল আকারের দত্তর মতো চেহারা নিয়ে দুর্গন্ধযুক্ত হয়ে আজরাইল জাহান্নামের গুর্জ নিয়ে, কাটা যুক্ত গুর্জ হাতে নিয়ে ওই মুমূর্ষ ব্যক্তিটার কাছে, গুনাহগার বান্দার কাছে বাবা এসে সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে পিটানো শুরু করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ওই জাহান্নামের গুর্জটা দিয়ে যখন পিটাবে, ওই গুর্জের মধ্যে জাহান্নামের যে কাঁটা আছে, ওই কাঁটাটা ওই ব্যক্তির শিরায়, উপশিরায় পর্যন্ত ঢুকে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এইভাবে আরো 500 ফেরেশতা থাকবে, প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে একই রকমের গুর্জ থাকবে। আর সবাই তখন ওই মুর্দাটাকে, ওই ব্যক্তিটাকে, গুনাহগার বান্দাকে তখন পিটাইতে শুরু করবে। এবার যখন পিটাইতেছে, এবার যখন নাকি তার রূহটাকে বের করবে, পায়ের আঙ্গুলের মাথা থেকে রূহটাকে টান দিয়ে পায়ের গুড়ানির মধ্যে আটকিয়ে দিয়ে মোহতারাম হাজিরিন আবার ওই ব্যক্তিকে পিটাবে। আবার রূহটাকে টান দিয়ে হাঁটু পর্যন্ত এনে বন্ধ করে দিয়ে আবার পিটানো শুরু করবে। এইভাবে শরীরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে রূহটাকে আটকায়া ওই গুনাহগার বান্দাকে পিটাইতে সর্বশেষ রূহটাকে যখন থুতনির নিচ পর্যন্ত আসবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় জাহান্নামের আঙ্কার, জাহান্নামের কয়লাগুলি ওই ব্যক্তির থুতনির নিচে রেখে দিবে। বলুন নাউজুবিল্লাহ। গুনাহগার বান্দা যখন নাকি রূহটাকে থুতনির নিচ পর্যন্ত চলে আসবে, ওই সময় জাহান্নামের সমস্ত শাস্তিগুলি, দৃশ্যগুলি, পুরা জাহান্নামটা ওই ব্যক্তির সামনে তুলে ধরা হবে। রূহ বের হইতে চাবে না। আর তখন টেনে হিসড়ে আজরাইল ওই ব্যক্তি থেকে রূহটাকে বের করে নেবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, ভাই আজরাইল, যখন কোনো গুনাহগার বান্দার রূহটাকে বের করা হয়, কিভাবে বের করা হয় আমাকে একটু দেখাও। ইদ্রিস আলাইহিস সালাম বলার পর আজরাইল বললেন, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আপনি এই আযাব, এই শাস্তি আপনি পয়গম্বর সহ্য করতে পারবেন না। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আজরাইল আমি পারবো, তুমি আমাকে দেখাও, আমি একটু দেখতে চাই যে গুনাহগার বান্দাদের রূহটাকে কিভাবে বের করা হয়। এরপর আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের রূহটাকে বের করে আবার যখন রূহটাকে ফিরিয়ে দিলেন, এবার ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর
ইদ্রিস, এবার বলেন তো কেমন লেগেছিল আপনার রূহ বের করা? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, ও আজরাইল, যখন আমার শরীরটা থেকে রূহ বের করো, মনে হলো যেন একটা জীবিত বকরির চামড়া টেনে খোলা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এবার আজরাইল পয়গম্বর ইদ্রিসকে বলেন, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, দুনিয়ার মধ্যে যতগুলি মানুষের রূহ আমি বের করেছি, আল্লাহর কসম করে বলতেছি আপনার থেকে সহজভাবে কোনো রূহ আর কারো থেকে বের করি নাই। বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, যদি একটা সহজভাবে রূহটাকে বের করার পর যদি এরকম হয় যে শরীর থেকে চামড়া খসে ফেলানো হইতেছে একটা জীবিত শরীর থেকে, এবার বলেন তো একটা গুনাহগার পাপিষ্ঠ বান্দার রূহটা কি পরিমাণ শাস্তি দিয়ে বের করা হবে? এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, যদি তোমরা দেখতে জালিমদের মৃত্যুর যন্ত্রণা, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, যখন নাকি ফেরেশতারা নিজের হাতকে তার দিকে প্রসারিত করে বলে, আখরিজু আনফুসাকুম, এই তোর রূহটাকে, নিজের রূহটাকে বের করে দে। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, বের কর তোর রূহটাকে, নিজের রূহটাকে বের করে দে। কেননা আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোকে অবমাননাকর শাস্তি দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। কেন শাস্তি দেওয়া হবে? কেন শাস্তি দেওয়া হবে? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কেননা তুই আল্লাহ তাআলাকে অসত্য মনে করতি। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং আল্লাহর কোরআনের আয়াতকে তুই অবমাননা করতি। বলুন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা হয়তো দুই এক দিনের মধ্যে অনেকে খবরটা পেয়েছেন, একজন ব্যক্তি আমাদের দেশের মধ্যেই, একজন বাউল, যে আবুল, তুই বয়াতি তোর পেশাকে বেছে নিয়েছিস, ভালো কথা, কেননা আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন হয় ভালো পথে চলবি নয় খারাপ পথে চলবি। কিন্তু এই বাউল কি করেছে? এই বাউল আমার আপনার আল্লাহ তাআলাকে নিয়ে এত কটূক্তি বলেছে, এত কটূক্তি করেছে, এই জবান দ্বারা উচ্চারণ করতে কষ্ট হয়। আল্লাহর শান নিয়ে কথা বলেছে, আল্লাহকে গালি দিয়েছে, যে আল্লাহ এক এক সময় এক এক কথা বলে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ এক এক সময় এক এক কথা বলে। যে ব্যক্তি এক মুখে কয়েক রকমের কথা বলে, তার ওটা মুখ না, তার পাছা। বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এভাবে বলছে আল্লাহ যদি 10টা থেকে 20টা হতো আরো ভালো হতো। বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কোরআনের আয়াতের ব্যাখ্যা করেছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে সূরা নাসের মধ্যে আয়াতের শেষে প্রত্যেকবার যে নাস উল্লেখ করেছে, মানুষের কথা আল্লাহ তাআলা বলছেন, কিন্তু ওই বয়াতি, ওই বাউল বলতেছে কোরআনের মধ্যে নাকি আল্লাহ তাদেরকে নাচতে বলছেন, মানুষকে নাচতে বলছেন। বলুন নাউজুবিল্লাহ। ওই সমস্ত বাউলদেরকে বলি, ওই সমস্ত বয়াতিদেরকে বলি, তুমি তোমার গানকে তোমার জীবিকার জন্য বাছাই করে নিয়েছো, ভালো কথা, তোমার কর্ম হিসেবে তুমি বাছাই করে নিয়েছো, ভালো কথা, তোমার ইচ্ছা তুমি করতেছো, ভালো কথা, কিন্তু আমার আপনার আল্লাহকে নিয়ে যখন কটূক্তি করবে, কোরআন নিয়ে যখন ব্যঙ্গ করবে, ওই সমস্ত বাউলদেরকে বাংলার জমিনের মধ্যে জায়গা দেওয়া ঠিক হবে না। কথা বলে ঠিক কিনা? ওই সমস্ত মানুষ যদি কোনো এলাকার মধ্যে থাকে যে আমার আপনার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করতেছে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করতেছে, নবীকে নিয়ে ব্যঙ্গ করতেছে, ওই সমস্ত মানুষকে ধরে মেরে নিজের হাতে আইন তুলে না নিয়ে প্রশাসনের কাছে তুলে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? সবসময় সস্তার থাকতে হবে যে নিজের এলাকার মধ্যে এরকম মানুষ যা আসবে না, এর
কোনো গ্যারান্টি নেই? আছে? কোনো গ্যারান্টি নেই। এই ধরনের মানুষ যদি কোথাও পায়, কোনো ঘরের মধ্যে যে পাওয়া যায়, এই সমাজের দায়িত্ব যারা কর্তা আছেন তাদেরও দায়িত্ব, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব যে ওই সমস্ত মানুষদেরকে ধরে প্রশাসনের হাতে তখনই তুলে দিতে হবে। শুধু আমরা তুলে দিই এই পর্যন্ত নয়, বরং আল্লাহ রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে, ওই সমস্ত মানুষদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বল ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনি আপনার কর্ম নিয়ে থাকবেন, এটা আপনার ব্যাপার। আপনি নামাজ পড়বেন না, সেটা আপনার ব্যাপার। আপনি কোরআন পড়বেন না, সেটা আপনার ব্যাপার। আপনি রবকে মানবেন না, সেটা আপনার ব্যাপার। আপনি রাসূলকে মানবেন না, সেটা আপনার ব্যাপার। কিন্তু কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবেন, নামাজকে নিয়ে ঠাট্টা করবেন, এই অধিকার ইসলামের মধ্যে দেওয়া হয়নি। কথা বল ঠিক কিনা? আছে না এরকম? নামাজ কিনে ঠাট্টা করে এরকম আছে না নাই? কোরআন কিনে ঠাট্টা করে এরকম মানুষ আছে, রব কিনে ঠাট্টা করে ব্যঙ্গ করে এরকম মানুষ আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম যে মৃত্যু আমাদের আসবে, আগে হোক পরে হোক আসবে। যখন একজন বদকার ব্যক্তিকে মৃত্যুবরণ করা হয়, অত্যন্ত আযাবের মাধ্যমে তার রূহটাকে কবজ করা হয়। মুহতারাম হাজিরিন, এই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, এই কবরের মধ্যে মালাকুল মউত যখন নাকি রূহটাকে নেওয়ার পর কবরের মধ্যে ওই মুর্দাকে রাখা হয়, দুইজন ফেরেশতা আছে, দুইজন ফেরেশতা মুনকার এবং নাকির নামক দুইজন ফেরেশতা এসে ওই ব্যক্তিকে উঠায়া যখন বসায়, স্বাভাবিকভাবে কিন্তু বসায় না, বিশাল আকারের আকৃতি ধারণ করে। এত বড় আকৃতি ধারণ করে যে এক কাঁধ থেকে আরেক কাঁধ পর্যন্ত হেঁটে যাইতে কয়েকদিন লেগে যাবে। ওই ফেরেশতার এক কাঁধ থেকে হেঁটে আরেক কাঁধ পর্যন্ত যেতে কয়েকদিন হেঁটে লাগবে। এই ফেরেশতা কবরের মধ্যে এসে বিজলির মতো চমকাইতে থাকবে। আকাশের মেঘ যখন গর্জন দেয়, ঠিক এইভাবে একটা কবরের মধ্যে গর্জন দিয়ে তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে জিজ্ঞাসা করবেন এই ব্যক্তিটা কে যিনি তোমার সামনে এসেছিলেন। আর যদি ওই ব্যক্তি যদি বদকার হয়ে যায়, তাহলে প্রত্যেক প্রশ্নের জবাবে বলবে লাদ্রি লাদ্রি, আহা লাদ্রি, হায় হায় আমি কিছুই জানি না, কিছুই জানি না। বলুন নাউজুবিল্লাহ। যখন এই প্রশ্নের জবাব দিতে পারবে না, বলবে কিছুই জানি না, তখন ওই কবরটার মধ্যে কি শান্তি হবে না অশান্তি হবে? অশান্তি হবে। এই জন্য বলতেছিলাম ভাই, আমরা দুনিয়ার জন্য সব কিছু করতেছি, কিন্তু আখিরাতকে আমরা ভুলে গিয়েছি। আমরা যে অনন্তকাল সেখানে থাকবো, আমাদের কি অবস্থা হবে, কিভাবে সেখানে থাকবো, আমরা ভুলে গিয়েছি। আমরা আখিরাতকে সামনে রেখেই চলতেছি, কিন্তু আখিরাতে পুঁজি করতেছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের পুঁজি করে মৃত্যুবরণ করার এবং কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে আমিন।